অসৎ হইতে মোরে সৎ পথে নাও, জ্ঞানের আলোক জেলে আঁধার ঘুচাও। মরণের ভয় যাক অমর করো, দেখা দিয়ে ভগবান শঙ্কা হরো। করুণা আশিস ঢালো রুদ্র শিরে, চিরদিন থাকো মোর জীবন ঘিরে। ছড়িয়া পড়ুক শান্তি চরাচরময়, চির শান্তি পরিমলে ভরুক হৃদয়। আজ গল্পমার আসরে ছোট্ট বন্ধুদের আমি শোনাব স্বামী বিবেকানন্দের শিশুবেলার গল্প। ওই যে 7 জন ঋষি বসে আছেন, ওরা ভগবানকে ডাকছেন, ধ্যান করছেন। কোথা থেকে সেখানে একটি ছোট ছেলে এলো। কি তার রূপ, দেখলে চোখ জড়িয়ে যায়। কিন্তু দেখবে কে? ঋষিরা সবাই তো চোখ বুজে আছেন। ছেলেটি এগিয়ে গিয়ে দুহাত মেলে একজন ঋষির গলা জড়িয়ে ধরল। কত আদর করে তাকে ডাকতে লাগলো, যাতে তার ধ্যান ভাঙে। অনেকক্ষণ ডাকার পর ঋষি চোখ মেলে চাইলেন। ছেলেটিকে দেখে খুব আনন্দ পেলেন। ঋষিকে চাইতে দেখে ছেলেটি বলল, আমি যাচ্ছি, তোমাকেও যেতে হবে। কথাগুলি কি মিষ্টি! ঋষি কি আর না করতে পারেন? ঋষি কিছু বললেন না, কিন্তু তার প্রসন্ন ভাব দেখেই বোঝা গেল যে তিনি যেতে রাজি হয়েছেন। শ্রীরামকৃষ্ণদেব এসব দেখেছিলেন। তিনি বলেছেন, ওই ঋষি আমাদের মতো মানুষ হয়ে জন্মেছিলেন। তিনি স্বামী বিবেকানন্দ। আর সেই ছেলেটি শ্রীরামকৃষ্ণদেব নিজেই। শ্রীরামচন্দ্রের সঙ্গে তার কাজ করার জন্য মহাবীর এসেছিলেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে নিয়ে এসেছিলেন। শ্রীরামকৃষ্ণদেব নিয়ে এলেন বিবেকানন্দকে। কিভাবে চললে আমাদের কল্যাণ হয় তাই শেখাবার জন্য এরা আসেন। সপ্তর্ষি মণ্ডল মাঝে ঋষিদের সনে, স্বামীজি করেন ধ্যান বসি যোগাসনে। শিশু বেশে রামকৃষ্ণ কহিলেন তাই, যাইতেছি, সাথে যেতে হবে যে তোমায়। কলকাতা খুব বড় শহর। তার একটা পাড়ার নাম সিমলে। 100 বছর আগের কথা। সেই পাড়ায় একটা বাড়িতে ভুবনেশ্বরী শিব পুজো করছেন। শিব ঠাকুরের পুজো করে প্রতিদিন প্রণাম করার সময় বলেন, শিব ঠাকুর, কোলে একটি ছেলে দাও। তার কয়েকটি মেয়ে হয়েছে, কিন্তু একটি ছেলে না হলে কি চলে? তাই ছেলের জন্য প্রতিদিন শিব পুজো করেন। আবার কাশীতে বীরেশ্বর শিবের কাছে প্রত্যহ পুজো দেওয়ার জন্য একজন বৃদ্ধা আত্মীয়াকেও বলে রেখেছেন। সরল প্রাণী ভক্তি ভরে ভগবানকে যে যা বলে তিনি তা শোনেন। ভুবনেশ্বরীর কথাও শুনলেন। 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি খুব সকালে তার একটি ছোট্ট ছেলে হলো। সেদিন পৌষ সংক্রান্তি। পাড়ার মেয়েরা গঙ্গা স্নান করতে বেরিয়েছিলেন। ভুবনেশ্বরীর বাড়িতে শাঁখ বাজছে শুনে সকলে ছেলে দেখতে ছুটে এলো। এই ছেলেটি পরে বিশ্ববিখ্যাত স্বামী বিবেকানন্দ হয়েছিল। তার বাবার নাম বিশ্বনাথ দত্ত। বিশ্বনাথ আইনজীবী ছিলেন। অনেক টাকা রোজগার করতেন, খরচও করতেন 2 হাতে। দাস দাসী গাড়ি ঘোড়ায় বাড়ি জমজম করত। দানও করতেন খুব। তার অন্নে বহু লোক প্রতিপালিত হয়েছে। বিশ্বনাথের পিতা দুর্গাচরণ দত্ত বিশ্বনাথের জন্মের পরই বাড়ি ছেড়ে চলে যান। তিনি সন্ন্যাসী হয়েছিলেন। তার বেশ কয়েক বছর পর কয়েকদিনের জন্য একবার মাত্র বাড়িতে ফিরলেও আর কখনো তিনি আসেননি। কি দুরন্ত ছেলে বিলে! যদি রেগে যায় ভেঙে চুরমার করে কাছে যাহা পায়। মাথায় ঢালিলে জল শিব শিব বলে। অত রাগ তক্ষুনি
সব যায় চলে। বীরেশ্বর শিবের বরে ছেলেকে পেয়েছেন বলে মা তার নাম লিখলেন বীরেশ্বর। এত বড় নাম ধরে কি কেউ ছোট ছেলেকে ডাকে? বাড়িতে তাই সবাই তাকে বিলে বলে ডাকত। কিছুদিন পরে অন্নপ্রাশন হলো। তখন তার নাম হলো নরেন্দ্রনাথ দত্ত। তবে আগের মতো সবাই বিলেই বলতো। ছেলেবেলায় বিলে বড় দুরন্ত ছিল। কি দুরন্তপানা, বাপরে! তাকে সামলাতে মা, দিদি সবাই হিমশিম খেয়ে যেতেন। দিদিরা ধরতে গেলে সে ছুটে গিয়ে নর্দমার ভিতরে দাঁড়াতো। জানে দিদিরা সেখানে তাকে ধরতে আসবে না, এলে তাদের স্নান করতে হবে। আবার মাঝে মাঝে বিলে খুব রেগেও যেত। তখন একটা কাণ্ড করে বসত। যা সামনে পেত তাই ভেঙে চুরমার করত। কি ছেলে রে বাবা! মা মাঝে মাঝে হেসে বলতেন, শিব ঠাকুরের কাছে ছেলে চাইলাম, তা তিনি নিজে এলেন না, পাঠালেন তার চেলা একটি ভূতকে। ছেলেকে শান্ত করার এক অদ্ভুত উপায় ভুবনেশ্বরী আবিষ্কার করেছিলেন। বিলের দুরন্তপানা যখন খুব বেড়ে যেত বা সে খুব রেগে যেত, তিনি তখন তার মাথায় কয়েক ঘটি জল ঢেলে দিতেন আর শিবের নাম করতেন। আশ্চর্য ব্যাপার, বিলে তাতে একেবারে শান্ত হয়ে যেত। ভুবনেশ্বরী আবার কখনো কখনো বলতেন, এভাবে দুষ্টুমি করলে শিব তোকে আর কৈলাসে যেতে দেবেন না, তাতেও ফল হতো। বিলের সনে ধ্যান ধ্যান খেলেছে সকলে। হেন কালে এলো সাপ, ছুটে যায় চলে। সাথী সবে ডাকে, ওরে বিলে চলে আয়। ধ্যানমগ্ন বিলে কিছু শুনিতে না পায়। ছেলেবেলায় সবাই তো খেলা করে। বিলেরও অনেক রকম খেলা ছিল। কখনো গাছে উঠে ডালে পা আটকে সে ঝুলে থাকত, কখনো বা সঙ্গীদের নিয়ে সে রাজা রাজা খেলত। এই খেলায় সব সময় রাজা সাজত বিলে। আবার কখনো বা ধ্যান ধ্যান খেলত। এই যে ছবিতে দেখছো, বিলে কেমন আসন করে কোলের ওপর হাত রেখে চোখ বুজে বসে আছে, ওইটুকু ছেলে যেন বুদ্ধদেবটি। ওইভাবে বসেই ধ্যান করতে হয়, এক মনে ভগবানকে ডাকতে হয়। বিলে অনেকক্ষণ ওইভাবে বসে থাকত, চোখও খুলত না, নড়তও না। আর শুধু কি চুপ করে বসে থাকা, তার মনও চলে যেত কোথায়। বাইরে কি হচ্ছে না হচ্ছে সে বিষয়ে কোনো হুঁশ থাকত না। বিলে একবার ওইভাবে ধ্যান ধ্যান খেলছে, সঙ্গীরাও খেলছে, কিন্তু তারা তো আর বিলের মতো অতক্ষণ চোখ বুজে বসে থাকতে পারে না। মাঝে মাঝে চোখ খুলে দেখছে, আবার কিছুক্ষণ পর হয়তো চোখ বুজছে। এমন সময় ঘরে একটা গোখরো সাপ ঢুকল। দেখে সঙ্গীরা ভয়ে পালিয়ে গেল। ওরে বিলে পালিয়ে আয় বলে চিৎকার করে ডাকতে লাগলো। বিলে কিন্তু চোখ বুজেই বসে আছে। বাইরে কোনো কিছুর খেয়াল নেই তার। সঙ্গীদের ডাক সে শুনতেও পেল না। সাপটা অবশ্য কোনো ক্ষতি না করে একটু পরেই চলে গেল। সব তুলে দেয় বিলে ভিখারির করে, মা তারিন রাখে পুরে দোতলার ঘরে। জানালা খুলিয়া পথে ভিখারিরে দেখিয়া, তার কাছে মার শাড়ি দিল যে ফেলিয়া। এক একজন ছেলেবেলা থেকেই খুব দয়ালু হয়। অপরের দুঃখ কষ্ট দেখলে তা দূর করার চেষ্টা করে। বিলেও সেই রকম ছিল। সাধু সন্ন্যাসী প্রমুখ অনেকেই বাড়িতে ভিক্ষার জন্য প্রায় প্রতিদিনই আসত। ভিখারি এলে বিলে যা সামনে পেত তাই দিয়ে দিত। জিনিসটা সস্তা কি দামি তা ভাবতই না। মা তো মহা মুশকিলে পড়লেন। ছেলে যদি ঘরকন্যার সব জিনিস এভাবে বিলিয়ে দেয়, তাহলে সংসার চলবে কি করে? বিলেকে নিষেধ করে কোনো ফলই হতো না। মা শেষে একদিন বিরক্ত হয়ে
তাকে দোতলার একটি ঘরে আটকে রাখলেন। বাইরে থেকে দরজা বন্ধ করে দিলেন। ভাবলেন বিলেকে এবার খুব জব্দ করা গেল। তা বিলের মতো ছেলে কি আর এত সহজে জব্দ করা যায়? ঘরটি রাস্তার ধারে। বিলে জানালার কাছে এসে দাঁড়িয়েছিল। নিচে রাস্তায় একজন ভিখারি এসে ভিক্ষা চাইতেই বিলে চঞ্চল হয়ে উঠল। গরিব মানুষ ভিক্ষা চাইতে এসেছে, কিছু তো দিতেই হবে, কিন্তু কি দেব? ঘরের চারিদিকে চোখ বোলাতেই দেখতে পেল মায়ের কাপড়ের বাক্সে তালা দেওয়া নেই। বাক্স খুলে মায়ের কয়েকটি দামি শাড়ি সে বার করল। তারপর জানালা গলিয়ে নিচে ভিখারির কাছে সেগুলো ফেলে দিল। ভিখারি তো অতটুকু ছেলের এত দয়া দেখে আনন্দে অধীর। ছেলেবেলা থেকে অপরের জন্য ভাবতে না শিখলে কেউ কি আর বড় হয়ে দেবতার মতো হয়, মহাপুরুষ হয়? ছেলে মানুষ তোমরা, তোমাদের মনে এখন কত রকম প্রশ্ন ওঠে। এটা কি, ওটা কি, কেন এমন হয়? এই ধরনের অনেক কথাই তোমাদের মনে জাগে। যা দেখো তা ভালো করে জানবার ইচ্ছে হয়। বিলেরও ঠিক তাই হতো। তবে ছেলে মানুষ হলে কি হবে? তার মনে প্রশ্ন উঠত বড়দের মতো। আর কিছু জানবার ইচ্ছা হলে যতক্ষণ না মনের মতো উত্তর পেত ততক্ষণ সে স্থির হতে পারত না। বাড়িতে অনেক লোক আসে। তাদের জন্য বৈঠকখানায় অনেকগুলো হুঁকো পাশাপাশি সাজানো থাকত। বামুনদের আলাদা হুঁকো, কায়েতদের আলাদা, মুসলমানদের আলাদা, এই রকম। বিলে একদিন এত হুঁকো দেখে জিজ্ঞাসা করল, এত হুঁকো কেন? একটাতেই তো সবাই তামাক খেতে পারে। একজন বলল, তা কি হয়? এক জাতের লোক অন্য জাতের হুঁকোয় তামাক খেলে তার জাত যাবে যে। বিলে কথাটা বুঝতে পারল না। জাত আবার যায় কিভাবে? তবে না বোঝা পর্যন্ত বিলে তো ছাড়বেও না। একদিন চুপি চুপি বৈঠকখানায় ঢুকে পরপর সব হুঁকোয় মুখ লাগিয়ে দেখতে লাগলো। পরীক্ষা করে দেখতে হবে জাত যায় কি না, আর গেলে কিভাবে তা যায়। বিশ্বনাথ দত্ত টের পেয়ে বিলেকে বিষয়টি বুঝিয়ে দিয়েছিলেন। ছেলেবেলা থেকেই সব কিছু নিজে পরীক্ষা করে দেখে নেওয়ার ঝোঁক ছিল বিলের। শিক্ষক আসিলে বই দিয়ে বিলে বলে, আপনি বানান করে পড়ে যান চলে, একবার শুনিলেই সব মনে রবে। আমার পড়ার কাজ তাইতেই হবে। বিলের বয়স এখন 7 বছর। তাকে মেট্রোপলিটন স্কুলে ভর্তি করে দেওয়া হয়েছে। স্কুলে ভর্তি হওয়ার আগেও সে পড়াশোনা করত। একজন শিক্ষক বাড়িতে এসে তাকে পড়িয়ে যেতেন। বিলে একবার যা শুনত তা আর কখনো ভুলতো না। সব কিছু মনে থাকতো তার। 6 বছর বয়স হবার আগে সে রামায়ণ, মহাভারতের গল্প, এমনকি একটি ব্যাকরণও শুনে শুনে মুখস্থ করে ফেলেছিল। একজন আত্মীয় সন্ধেবেলা কোলে বসিয়ে তাকে এইসব শোনাতেন। বাড়িতে শিক্ষক পড়াতে এলে বিলে তার হাতে বইগুলি তুলে দিত। সেদিন কি পড়াতে হবে তা দেখিয়ে দিত। শিক্ষক যেন নিজে পড়া মুখস্থ করছেন এভাবে বানান করে মানে করে সব পড়ে যেতেন। বিলে কখনো বসে কখনো বা শুয়ে তাই শুনত। তাতেই তার পড়া মুখস্থ হয়ে যেত। আলাদা করে পড়তে হতো না আর। কাজেই পড়া তৈরি করতে তার বেশি সময় লাগতো না। অন্য কাজের জন্য সে অনেক সময় পেত। গান বাজনা শিখত, লাঠি খেলা, ব্যায়াম, কুস্তি, ঘোড়ায় চড়া এসবও শিখত। বিশ্বনাথ দত্ত তাকে একটা ঘোড়া কিনে দিয়েছিলেন। ভয় ডর একেবারে ছিল না বিলের।
সঙ্গীদের সে খুব ভালোবাসত। খেলার সময়, স্কুলে, আলোচনায় সব সময় সঙ্গীরা তাকে দলের নেতা বলে মেনে নিত। বিপদের সময় বিলে মাথা ঠান্ডা রেখে কর্তব্য করে যেত। বিলের বাড়ির কাছেই একটি ব্যায়ামাগার ছিল। সঙ্গীদের নিয়ে বিলে সেখানে ব্যায়াম করত। সেখানে একবার একটা দোলনা খাটাবার জন্য কয়েকজন সঙ্গীকে নিয়ে বিলে কাজে লেগে গেল। কিন্তু দোলনাটার খুঁটিটা খুব ভারী। অনেকক্ষণ চেষ্টা করেও তারা সেটা তুলতে পারল না। রাস্তায় দাঁড়িয়ে অনেকেই ছেলেদের এই কাণ্ড দেখছিলেন। তাদের মধ্যে একজন ইংরেজ নাবিকও ছিলেন। ছেলেরা পারছে না দেখে তিনি ছেলেদের সঙ্গে দোলনার কাঠ তুলতে লাগলেন। নাবিকটি এসে সাহায্য করাতে কাঠটা আস্তে আস্তে উঠতে লাগলো। অনেকটা উঠেছে, এমন সময় হঠাৎ সেটা পড়ে গিয়ে নাবিকটির মাথায় এসে লাগলো। ফলে তার কপালের অনেকটা কেটে যায়। খুব রক্ত পড়ছে আর নাবিকটি অজ্ঞান হয়ে গিয়েছেন। ছেলেরা তা দেখে ভাবল যে তিনি মারা গিয়েছেন। ভীষণ ভয় পেয়ে তারা যে দিকে পারল ছুটে পালালো। শুধু বিলে আর তার 2-1 বন্ধু পালিয়ে গেল না। নিজের কাপড় ছিঁড়ে বিলে নাবিকটির মাথায় পট্টি বেঁধে দিল। তার মাথায় জল দিয়ে হাওয়া করতে লাগলো। রক্তপাত বন্ধ হলো, জ্ঞানও ফিরে এলো নাবিকের। তখন সবাই মিলে ধরে তাকে কাছের একটি স্কুলে নিয়ে গেল। ডাক্তার এলো, চিকিৎসার ব্যবস্থাও হলো। বিলের সেবা যত্নে 1 সপ্তাহের মধ্যে নাবিকটি সুস্থ হয়ে উঠলেন। ভয় বলে কোনো কিছু বিলে জানিত না। চলার পথে সে কোনো বাধা মানিত না। বিপদেও ভয়হীন অটল থাকিয়া কর্তব্য যেটুকু তাহা যাইত করিয়া। তো ছোট্ট বন্ধুরা, গল্পমার গল্প শুনতে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে। আর ভালো লাগলে লাইক বাটনটা প্রেস করে দিও, আর তার সাথে টুক করে সাবস্ক্রাইবও করে দিও। পরের পর্বে আমি তোমাদের শোনাবো মা সারদা দেবী ও শ্রীরামকৃষ্ণ দেবের শৈশব বেলার কথা, আর তার সাথে বিলে কিভাবে নরেন্দ্রনাথ হয়ে উঠল আর প্রথম কবে রামকৃষ্ণ দেবের সাথে দেখা হলো সেই গল্প নিয়ে। তো আজকের জন্য গল্পমা তোমাদের টাটা বলছে। তোমরা কিন্তু সবাই খুব ভালো থেকো, অনেক আনন্দ করো। তোমাদের জন্য রইল অনেক 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 ভালোবাসা।